এমনিতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, অমিত শাহ শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের, সেদিনকে অমিত শাহ হয়তো তার সঙ্গে থাকতে পারেন বলে জানা যাচ্ছে। অমিত শাহ শুভেন্দুর মনোনয়নে এসে কি প্রমাণ করতে চাইছেন এ নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। সফল হলে শুভেন্দু অধিকারী বিজেপির ব্যাট ধরবেন। শুভেন্দুকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। অমিত শাহ শুভেন্দুর মনোনয়নে এসে কি প্রমাণ করতে চাইছেন শুভেন্দু অধিকারী কি বিজেপির মুখ রাজ্য বিজেপির অন্দরে, এটাই এখন বড় প্রশ্ন। সফল হলে শুভেন্দু অধিকারী বিজেপির ব্যাট ধরবেন। শুভেন্দুকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি দু জায়গা থেকে প্রার্থী করেছে। তৃণমূলকে চাপে ফেলতে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারী যেদিন ভবানীপুরে মনোনয়নপত্র পেশ করবেন সেদিন অমিত শাহের থাকার কথা। এ নিয়ে আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জনদা, যেদিন অমিত শাহ এই চার্জশিট পেশ করলো সেদিনকেও কিন্তু অমিত শাহের মুখে শুভেন্দু অধিকারীর নাম ছিল। পাশাপাশি তিনি ভবানীপুরে যখন মনোনয়ন পেশ করবেন শোনা যাচ্ছে অমিত শাহ থাকবেন। শুভেন্দু অধিকারী কি তাহলে বিজেপির মুখ এ রাজ্যে? অঞ্জনদা, শোনা প্রস্তুতি যাচ্ছে? কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে এবং বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর মতন একজন নেতৃত্ব নমিনেশন জমা দেবে, যেখানে মুখ্যমন্ত্রী প্রার্থী সেখানে স্বয়ং অমিত শাহ সেই নমিনেশন জমা দেওয়ার প্রসেশনে বা মিছিলে থাকবেন। এটা সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু খুব কম লোকের এরকম হয় যেখানে এই মিছিলে সামিল হয় অমিত শাহের মতন ব্যক্তিত্বরা। সেখানে শুভেন্দু অধিকারীর মিছিলে সামিল হচ্ছে মানে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে বিজেপি যে আগামী দিনে হয়তো শুভেন্দু অধিকারী নেতৃত্বে থাকছেন। ফলে একই সঙ্গে এক ব্যক্তি দুটি কেন্দ্র থেকে দাঁড়ানো, তার সঙ্গে ভবানীপুরের কেন্দ্রে আহ, অমিত শাহ নিজে উপস্থিত থেকে শাসক দলের উপর একটা চাপ সৃষ্টি করা, সব মিলিয়ে যেন একটা ইঙ্গিত যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী হয়তো বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবে। সেরকমই একটা ইঙ্গিত যেন বহন করছে অমিত শাহ এই ভবানীপুর নমিনেশনে শোভাযাত্রায় থাকাকে কেন্দ্র করে। অজন্তা, এই বিজেপির সব অংশ কি সেক্ষেত্রে এই বিষয়টাকে মেনে নিচ্ছে? দেখো, মেনে না নেওয়া ছাড়া তো উপায় নেই। কেন্দ্রীয় নেতৃত্ব স্বয়ং যখন পাশে তখন তো মানতেই হবে। তুমি দেখেছো যে নন্দীগ্রামে নমিনেশন জমা দেওয়া সময় একই সঙ্গে দিলীপ ঘোষকে পাঠানো হয়েছে। এরকম ভেবো না যে দিলীপ ঘোষ স্বেচ্ছায় গেছে বা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে ডেকেছে। অর্থাৎ শুভেন্দু দিলীপের মধ্যে যে যুদ্ধ বিরতি ছিল, সেই যুদ্ধ ছিল, সেই যুদ্ধ বিরতি ডাকতেই কার্যত কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই কিন্তু দিলীপ ঘোষ আর শুভেন্দু মনোনয়নে গেছেন। ফলে বুঝতেই পারছো যে একটা শুভেন্দুকে ঘিরে যখন এই তোড়জোড় চলছে, একদিকে দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত কমানোর চেষ্টা, কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করছে, আরেকদিকে স্বয়ং অমিত শাহ এসে মনোনয়নপত্র জমা দেওয়া মিছিলে হাঁটছেন। ফলে একটা ইঙ্গিত তো দিচ্ছে, মানুষের কাছে তো একটা বার্তা যাচ্ছে, দলীয় কর্মীদের কাছে তো একটা বার্তা যাচ্ছে। নিঃসন্দেহে সেটা অন্যরকম ইঙ্গিত করছে। হয়তো বিজেপির অনেকে মেনে নিতে পারবেন না, পুরোনো দিনের বিজেপি কর্মীরা মানবেন না। যেটা আসামের ক্ষেত্রে হয়েছিল, আসামের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল গত বছর। ঠিক সেই পথেই এগোচ্ছে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিজেপির পরিকল্পনা। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। শুভেন্দু অধিকারী কি বিজেপির মুখ এ রাজ্যের নির্বাচনে? কারণ তাকে দুটি কেন্দ্রে প্রার্থী করা, প্লাস অমিত শাহ শুভেন্দু অধিকারী যেদিন ভবানীপুরে মনোনয়নপত্র জমা দিতে যাবেন সেদিন তার এই মিছিলে থাকবেন অমিত শাহ। তেমন কোনো বার্তা অর্থাৎ সরাসরি ঘোষণা না করলেও কিন্তু নানান ইঙ্গিত দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যে শুভেন্দু অধিকারী হয়তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ বিজেপি।